ইমান যাদের ন্যূনতম আছে, ইমান কথা বলবেই, প্রতিবাদ হবে। বাড়াবাড়ি সীমা লঙ্ঘন যেভাবে হবে না, একইভাবে ইমানের দাবি নিয়ে কোরআনের পক্ষে, হাদিস সুন্নাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে ন্যায্য অধিকার নিয়ে, ইমানি দাবি নিয়ে প্রতিবাদ ছিল, প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে। পৃথিবীর কোন শক্তি আমাদের প্রাণ যদি কেড়ে নেয়, শাহাদাতের পেয়ালা পান করব, বুকের রক্ত ঢেলে দেব, মাসের পর মাস নয়, বছরের পর বছর কারাবন্দী থাকবো, হকের পক্ষে থাকবো। কোরআনের মর্যাদা নষ্ট হতে দিতে পারি না, রাসূলের মর্যাদা এমন কোনো কিছুই আমরা মেনে নিতে পারি না। বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, প্রাকৃতিক সৌন্দর্য,
ইসলাম প্রিয়তা যাদের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছে বিশ্বময়। আমার প্রিয় জেলা মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য উপজেলা, জুড়ি উপজেলার অন্তর্গত পশ্চিম আমতৈল হাজী মনোহর আলী জামে মসজিদ এবং বৃহত্তর এলাকার আপামর তরুণ যুবক এই সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজক বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আজকে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা সায়েম আহমদ সাহেব। আলোচনা করেছেন জুরির অহংকার, তারুণ্যের প্রতীক, নন্দিত ইসলামী গবেষক মাওলানা ফখরুদ্দিন আহমদ পাঠান। এবং আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং করবেন আজকের মাহফিলের মধ্যমণি, ঢাকা থেকে আগত বর্তমান এই সময়ের সাড়া জাগানো দাঈর আল্লাহ, মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলকে যারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে হাজির হয়েছেন, আজকে সোশ্যাল মিডিয়ায় কোরআনের পক্ষে, হাদিস সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে যারা ভূমিকা পালন করে যাচ্ছেন। একসময় আমাদের দেশে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যুগ ছিল, উত্থান ছিল। ইসলামপন্থীরা, আলেম ওলামারা বাস্তব অর্থেই, বাস্তবতার কারণেই খুব বেশি মূল্যায়ন পাননি, সমাদৃত হননি। কিন্তু সোশ্যাল মিডিয়ার বিপ্লবের এই যুগে ইউটিউব, ফেসবুকে আজকে আলেম ওলামা, মুফাসসিরে কোরআন, ওয়াইজি, দাঈরা মর্যাদাবান অবস্থায় আছেন না নাই? এর নেপথ্য নায়ক, নেপথ্য সংগ্রামী যারা, তারা হচ্ছে এই মিডিয়ার আমাদের সম্মানিত এবং প্রিয় ভাইয়ের। আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুন, আমিন। তবে ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া তো আছেই, ছোট্ট একটি পরামর্শ রাখতে চাই। কারণ আপনাদের ইউটিউবে আপনাদের ভিডিওকে সমাদৃত করার জন্য, ফেসবুকে সমাদৃত করার জন্য আপনারা যে সুন্দর থাম্বনেল পিকচার তৈরি করেন বা যে শিরোনামগুলো দিয়ে থাকেন, এক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কারণ হলো, এমন কোনো লিখনি বা এমন কোনো ছবি বা এমন কোনো সংযোজন, বিয়োজন কাম্য নয় যেটার কারণে বক্তা ঝুঁকির মধ্যে পড়ে যান, দাওয়াতি দিনের ময়দানে ভূমিকা পালন করতে সমস্যার মধ্যে পড়ে যান। এইরকম করবেন না। তাহলে একজন দাওয়াতি দিনের ময়দানে দাঈর আল্লাহ একজন ক্ষতিগ্রস্ত হওয়া মানে হলো এই ময়দান তাকে হারাবে, তার কাছ থেকে খিদমত থেকে জাতি বঞ্চিত হবে। তবে আপনারা যে পজিটিভ কাজগুলো করে যাচ্ছেন, আমি সবসময় প্রশংসা করি। আজকে উপস্থিতি যাই হোক, কিন্তু এই কথাগুলো আজকে এই উপস্থিতির মধ্যেই, বৃহত্তর এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমি ক্ষুদ্র মানুষ, নগণ্য আল্লাহগুলো, আমার কথা খুব বেশি প্রচারিত হবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আলোচক, প্রধান অতিথি, মধ্যমণি, তার কথা মিডিয়াতে এমনিতেই সমাদৃত হয়। আজকে যেভাবে মিডিয়ার উপস্থিতি, সরব উপস্থিতি, আমরা আশা করছি এই কথাগুলো ইনশাআল্লাহ, চমকপ্রদ কথাগুলো, গুরুত্বপূর্ণ কোরআন হাদিস, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথাগুলো বিশ্বময় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আজকে যিনি আমাদেরকে জড়ির এই জনপদে পশ্চিম আমতৈলে একত্রিত হওয়ার মধ্য দিয়ে, গুরুত্বপূর্ণ এই মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন হাদিসের কথা বলা, শোনা এবং কোরআনের এই মজলিসে একত্রিত হতে পেরেছি, এই সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আপনারা কেউ বেজাননি নাকি তা ই এলাকাত মাহফিলও শুরু হইলো, আমিও আজকে প্রথম আইছি। কারণ 2 নভেম্বর মাহফিলের মৌসুম তো আইলো মাত্র, সামনে দেখুকা খিতা হয় ইনশাআল্লাহ হুক্কা। অনেকের মধ্যে এখনো সন্দেহ মাহফিল হবে নাকি হবে না, টেনশন করোনা বাড়ে কিনা নাকি অন্য কোনো সমস্যা বাড়ে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যদি থাকে, স্বাভাবিক পরিস্থিতি থাকে, কিছু টুকটাক বিরোধিতা আছে থাকবে, কিন্তু কোরআনের মাহফিল দাওয়াতি দিনের এই ময়দানে কোরআনের কথা যেভাবে উচ্চকিত হচ্ছে, হাদিস সুন্নাহর কথা যেভাবে উচ্চকিত হচ্ছে, হাতে গোনা কিছু বক্তা আক্রান্ত হতে পারেন, মাহফিল কারো কারো বন্ধ হতে পারে, এই জমিন থেকে কোরআনের আওয়াজ স্তব্ধ হতে কখনোই কেউ পারবে না, পারবে না, পারবে না, বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক মাঝে মধ্যে একটু লাফালাফি করেন, লাফালাফি করেন, আলেম ওলামা মুসলমানদের কলিজায় আঘাত করেন, কোন আলেমের বিরোধিতা করতেই পারেন, আমরা মানুষ, আমাদের ভুল আছে, করতেই পারেন, কিন্তু যে আদর্শের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ তাআলা মনোনীত জীবন আদর্শ, সেটা হচ্ছে আল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা পক্ষ থেকে সরাসরি তার ঘোষণা, এটা মনোনীত জীবন ব্যবস্থা। সেই জীবন আদর্শ নিয়ে কেউ যদি কটাক্ষ করে, কথা বলে, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহ তার রাসূলকে নিয়ে কেউ যদি কথা বলে, আমাদের আদর্শ ইসলাম আমাদের প্রাণের চেয়ে প্রিয়, মানবতার মুক্তি সনদ কোরআন আমাদের প্রাণের চাইতে প্রিয়, রাসূলের প্রতিটি কথা, তার প্রতিটি আদর্শ আমাদের কাছে প্রাণের চাইতে প্রিয়। এই আদর্শ নিয়ে কটাক্ষ করলে এই জমিনে তাদের ঠাঁই থাকতে পারে না, বলেন ঠিক কিনা? শুনুন, সম্মান দেওয়ার মালিককে, অসম্মানিত করার মালিককে। আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে চান তাকে কি করেন? সম্মানিত করেন, আর যাকে চান তাকে অপমানিত করেন। দুনিয়ার কেউ সমালোচনা করলেই কেউ ছোট হয়ে যায় না, আবার কেউ যদি সমালোচনা কারো নাও করে, সে বড় হয়ে যেতে পারে না। সম্মান এবং অসম্মানের নিয়ন্ত্রণকারী এক আযীম সত্তা, তিনি কে? আল্লাহ। বাংলাদেশে দিনের এই ময়দানে, দাওয়াত দিনের এই ময়দানে এই কয়েক বছরে, সর্বশেষ 2-4 বছরে যাদের গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক আকার ধারণ করেছে, অনেক বেশি সমাদৃত যারা হয়েছেন, সাম্প্রতিক কয়েক বছরে, বিশেষ করে 3-4 বছরে, শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কলিজায়, হৃদয়ের মধ্যে ঠাঁই করে নিয়েছেন যেই সব মুফাসসির কোরআন ও আযীম দাঈ আল্লাহ, তন্মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় একান্ত মহব্বতের মানুষ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মানে হাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ, আল্লাহর জন্যই আমাদের ভালোবাসা, আল্লাহর জন্যই যে দাঈ আল্লাহকে আমরা ভালোবাসি, তিনি শেখ মিজানুর রহমান আল আজহারী। বাংলাদেশে তার দাওয়াত দিনের এই ভূমিকাকে, সরাসরি ভূমিকাকে ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আশাবাদী সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জমিনে আবারও মিজান আজহারী আসবেন ইনশাআল্লাহ। ষড়যন্ত্র এখন ওয়ার্ল্ড ওয়াইড, আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। সাম্প্রতিক সময়ে মিজান ভাইয়ের সফর ছিল ইংল্যান্ডে এবং ইউরোপের কিছু জায়গায়, সেখানেও বাধা বিপত্তি, হাইকোর্টে অলরেডি আলোচনা সমালোচনা সবকিছু হয়েছে, পজিটিভ নেগেটিভ কথাবার্তা হয়েছে। মালয়েশিয়া থেকে তাকে মধ্যপথে থামানোর চেষ্টা করা হয়েছে এবং হয়তো ইংল্যান্ডে তিনি
আপাতত নাও যেতে পারেন, আল্লাহ কবুল করলে যাবেন, বলেন ইনশাআল্লাহ। নাও যেতে পারেন। ষড়যন্ত্রকারী কিছু কিছু নাস্তিক, হাতে গোনা কিছু লোক খুব খুশি। এরা নিজেকে খুব নলেজেবল পারসন মনে করে ইংল্যান্ডে আসতে দেই নাই, মিজান আজহারকে ইংল্যান্ডে যেতে দেই নাই। যেতে দেই নাই মানে দাওয়াত কি বন্ধ হয়ে গেছে? তার কথাবার্তা, তিনি পৃথিবীর যেইখানেই থাকবেন, আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখেন, হেফাজতে রাখেন আর কবুল করেন, তার কথা একটা জায়গায় দাঁড়িয়ে, একটা জায়গায় বসে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি তিনি কথা বলেন, সেই কথাগুলো শুধু বাংলাদেশ আর ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ আর ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ার সুযোগ এখন বর্তমানে আছে না নাই? কিন্তু ওরা নিজেকে খুব জ্ঞানী মনে করে, কিন্তু এরা আসলে মূর্খ। এরা বাধা দিয়ে বরং তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে, পরিচিতি বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিল? বাংলাদেশে এতদিন আলাপ আলোচনা হয়েছে বা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে, এবার ইউরোপ আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় শুধু মুসলিমরা না, নন মুসলিমরা এখন কথাবার্তা শুরু করবে। মানুষ যখন কারো সম্পর্কে জানতে চাইবে, আপনার আমার অনেকের মতো এত অল্প ইলিমওয়ালা লোক সবাই না, নলেজেবল পারসন হিসাবে গোটা দুনিয়ায় যারা অনেক জ্ঞানী গুণী, তারা হুজুকে না, তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যখন দেখবে এই লোকটা আসলে যা বলা হচ্ছে তা নয়, তখন তার গ্রহণযোগ্যতা বাড়বে না কমবে? এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রিকোয়েস্ট করতে চাই, আল্লাহর ওয়াস্তে দাওয়াতে দিনের ময়দানে যারা দাঈর আল্লাহ হিসেবে, মুফাসসিরিন হিসেবে, ওয়াইজিন হিসেবে কথা বলছেন, তাদেরকে কথা বলার সুযোগ দেন। বাধা সৃষ্টি করে পরিবেশটা বিনষ্ট করবেন না। আমরা কথা বলবো কোরআন থেকে, কথা বলবো হাদিস সুন্নাহ থেকে। যদি এর বাইরে কথা বলি, জনগণ এটার মূল্যায়ন করতে পারবে, এবং প্রয়োজনে এমন কোনো কথা যদি আসে যেটা আইনের বিপরীত, আইন লঙ্ঘনকারী, তাহলে আইনানুগ ব্যবস্থা হবে। কোন কথা যদি অযৌক্তিক হয়, অবাস্তব হয়, সেটারও মূল্যায়ন সবাই করবে। কিন্তু আপনারা কথা বলার সুযোগ দিন, সুন্দর পরিবেশ দিন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। করোনার কারণে অনেকদিন হজ উমরা বন্ধ ছিল। এখন বাংলাদেশ থেকে প্রতিনিয়ত মানুষেরা যাচ্ছেন বাইতুল্লাহ, জিয়ারত করছেন, উমরা করছেন। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। যাদের এখনো সুযোগ হয়নি, আল্লাহ তাআলা বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দিন, মসজিদে নববীর পাশে যাওয়ার তৌফিক দিন। রাসূলের কবরের পাশে গিয়ে তাকে সরাসরি সালাম, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেওয়া, যে কোনো জায়গা থেকেই সালাম পৌঁছালে, তার জন্য দুরূদ পাঠ করলে, দোয়া করলে, এটা পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন নাকি করেন নাই? করেছেন। কিন্তু সরাসরি ওই জায়গায় রাসূলের কবরের পাশে গিয়ে সালাম জানানোটা সৌভাগ্যের। আল্লাহ তাআলা যাদের তুমি কবুল করবে, তাদের কাতারে তুমি আমাদেরকে কবুল করো, নিয়ে বলেন আমিন। কারণ রাসূল আমাদের প্রাণের স্পন্দন। রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে। রাসূলকে আমরা শুধু একটা মাসই ভালোবাসি, একটা দিনই ভালোবাসি, না সব সময় ভালোবাসি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ভালোবাসার চাইতে আল্লাহ রাসূলকে আমরা প্রাণাধিক, আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, নিজের থেকে ভালোবাসি। বাবা মা আমাদের কাছে অনেক মহব্বতের, শ্রদ্ধার, কিন্তু তার চাইতে বেশি রাসূলের প্রতি ভালোবাসা। ভাই বোনের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে, কিন্তু তার থেকে বেশি আমরা রাসূলকে ভালোবাসি। আমাদের সন্তান আমাদের কলিজার টুকরো, তাদের প্রতি মহব্বতের কোনো কমতি নাই, কিন্তু এর থেকেও বেশি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। যেরকম আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে জ্বলি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ যোগায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি হায়রে কাঁদি শুধু এই দুটো চোখ বুজে। তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, রাসূলের প্রতি দুরূদ, রাসূলের প্রতি সালাম পেশ করতে পারলে, এবং এটারই একটা মাধ্যম হলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? মাহফিলে এই গজলগুলো, ইসলামী সঙ্গীতগুলো খুব বেশি হয়ে যায়, এটা কখনোই কাম্য নয়। কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা যদি এমনি হয়, ভালো লাগে না খারাপ লাগে? এগুলো আমাদের প্রেরণার উৎস। অবশ্যই যারা আলোচক, যারা ওয়াইজ, যারা মুফাসসির, তাদের এটা মাত্রাতিরিক্ত চর্চা না করাই উচিত। তবে মাঝে মধ্যে যদি সুযোগ থাকে একটু আধটু যদি বলা যায়, তাহলে এক হলো ইসলামের সংস্কৃতির প্রচারটাও হলো, আর পাশাপাশি মানুষেরও ভালো লাগে। সবার আবার ভালো লাগবে না, অনেকেই আছে মুরব্বীরা ইতার দরকার কিতাবা,
ইতার আগরও বা কিছু ওয়াজুজ বয়ান করিয়া যাও কি বাংলা ভাষায় মাতলে সিলেটি ফুয়া বাংলা ভাষায় তো মাত কিতা। আবার কেউ কেউ বলেন এই যুগে কি আর আঞ্চলিক ভাষায় ওয়াজ চলে? চলে। তবে অবশ্যই আমাদের বাংলা ভাষা যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে কথাগুলো চলে যাচ্ছে, শুধু বাংলাদেশ না তো, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ায়। আপনারা কি মনে করেন এই কথাগুলো শুধু সিলেটের মানুষ বা বাংলাদেশের মানুষ শুনে? না, বাংলা ভাষাভাষী, হ্যাঁ বাংলাদেশের অনেক মানুষ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু এর বাহিরেও বিশাল একটা ম্যান পাওয়ার আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? আসামে, ত্রিপুরায় বাঙালি এবং কি সিলেটি ভাষায় কথা বলে লোকেরা আছে না নাই? প্রসঙ্গক্রমে সংক্ষেপে ছোট করে একটা প্রতিবাদ জানাতে চাই। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চালানো হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। কারণ মুসলমান হিসাবে আমরা বাংলাদেশের নাগরিক হতে পারি, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান কষ্ট পেলে আমরা কষ্ট পাই, একজন আঘাতপ্রাপ্ত হলে আমরা আঘাতপ্রাপ্ত হই, কলিজায় আঘাত লাগে। আবার কারো আনন্দের সংবাদ শুনলেও আমরা আনন্দিত হই। এটাই হলো উখুওয়াতের সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। তাই আমরা দাবি জানাবো যে নির্যাতন, নিপীড়ন চলছে, এটা বন্ধ করা হোক। মসজিদে হামলা হয়েছে, নারীদের ইজ্জত নষ্ট করা হয়েছে কোথাও কোথাও, যদিও এটা অস্বীকার করা হয়েছে। নির্যাতন হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, এটা কখনোই কাম্য নয়। আবার কেউ কেউ উস্কানিমূলক কথা বলেছেন যে বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করেই তারা উত্তেজিত হয়েছেন। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যত বাড়াবাড়ি হয়েছে এটাকে আমরা সমর্থন করি। মুসলমান নামধারী কেউ যদি অমুসলিম কারো ক্ষতি করে, হিন্দু ভাইদের ক্ষতি করে, বোনদের ক্ষতি করে, বৌদ্ধ খ্রিস্টান কারো ক্ষতি করে, ইসলাম কখনই সাপোর্ট দেয় না, মুসলমানরা কখনই মেনে নিতে পারে না। যেই জায়গায় কেউ অপরাধ করেছে সেই জায়গায় যদি প্রকৃত অপরাধী থাকে তার শাস্তি হবে। অন্য কেউ তো অপরাধ করে নাই। কুমিল্লায় যদি কোনো হিন্দু ভাই বোনেরা বাড়াবাড়ি করে, তাইলে যথাযথ প্রক্রিয়ায় তাদের শাস্তির ব্যবস্থা হবে। জুড়ির হিন্দু কি কেউ কি কাউকে কষ্ট দিয়েছে বা তারা কি বিপত্তি সৃষ্টি করেছে? করে নাই। মুসলমানরাও যদি কোথাও বাড়াবাড়ি করে, ওই জায়গায় অপরাধী থাকে, আইনানুগ ব্যবস্থা নিয়ে তার শাস্তি হোক, আমরা বাধা দেব না। কিন্তু ত্রিপুরার মুসলমানরা কি দোষ করলো, আসামের মুসলমানরা কি দোষ করলো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা কি দোষ করলো, এখনো কখনো এটা কাম্য হতে পারে না। আমি ইনশাল্লাহ খুব দীর্ঘ সময় নেব না। আমি সূরা আল কলম এর প্রথম 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে যতটুকু পারি আমি চেষ্টা করব ইনশাল্লাহ কম সময়ের মধ্যেই কথাগুলো উপস্থাপন করার। কথা শুরুর আগে আর একটা আপনাদের কথা একটু বলে যাই, একটা ছোট্ট করে একটা কথা না বললে হচ্ছে না। একটু লেখালেখি করি তো, একজন ইসলামপন্থী, একজন ভালো ইসলামী গবেষক তরুণ, তিনি আমাকে বললেন, আপনি হুজুর মানুষ বা দাঈল আল্লাহ, আপনি ইসলামী কথাবার্তা লিখুন, সাধারণ মানুষের মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লেখার দরকার কি? তা আমি বললাম, আমি দাঈল আল্লাহ হিসেবে ভূমিকা পালন করছি, যদিও দাঈল আল্লাহর হওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু এটা মেনে নিতে হবে, দাঈল আল্লাহ হতে পারি আর নাই পারি, ওয়াজ হতে পারি আর নাই পারি, মুফাসসির হওয়ার তো যোগ্যতা নাই। তবে আমি বাংলাদেশের একজন নাগরিক, নাগরিকদের কষ্ট একজন নাগরিক হিসেবে প্রকাশ করা দরকার আছে না নাই? সাম্প্রতিক সময়ে ইস্যুর পর ইস্যু, একটার পর একটা ঘটনা ঘটছে, মানুষের নজর অন্যদিকে চলে যাচ্ছে, মাঝখানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি থামছেই না। জুরিত কি তা দ্রব্যমূল্যের দাম কম না বেশি আছে? সারা দেশে কি অবস্থা? আজকের এই মাহফিল থেকে একটা নৈতিক দায়িত্ববোধ থেকে নাগরিক হিসাবে আবেদন জানাবো, বাস্তব কারণে দুই একটা জিনিসের দাম যদি বাড়ে এটা হলো মেনে নেয়ার মতো, কিন্তু একেবারে একটার পর একটা, গোশতের বাজারে গেলে দাম, মাছের বাজারে গেলে দাম বেড়েছে, সবজির বাজারে গেলে দাম বেড়েছে, আপনি ভুসিমালের দোকানে যান সবকিছুর দাম বেড়েছে। কি একটা ভয়াবহ অবস্থা! এজন্য মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে।
শুধু তাফসীর শুনিয়ে ওয়াজ শুনিয়ে চলে গেলেই চলবে না। মানুষের পেটে যদি ক্ষুধা থাকে, কষ্ট থাকে, ঘরে খাবার না থাকে, পেট খালি রেখে ক্ষুধার্ত থেকে মন দিয়ে ইসলাম বোঝাও কঠিন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমি বিনয়ের সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন রাখতে চাই, কিছু অসাধু ব্যবসায়ী, কিছু সিন্ডিকেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ঊর্ধ্বমুখী রেখে জনগণকে যে কষ্ট দিচ্ছে, অবিলম্বে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর নতুবা হকের পক্ষে কথা আমরা বলছি, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর হবে, হাদিসের বয়ান হবে, ইসলামী আলোচনা হবে। আর একজন নাগরিকও যদি কষ্ট পায়, সেই নাগরিকের দুঃখ কষ্ট লাঘব করার জন্য সেই ন্যায্য কথাগুলো আমরা বলছি এবং বলবো, কেউ থামায় রাখতে পারবে না। বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের কিতাব, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা, সূরা আল কলমের শুরুতে জানায়া দেন নুন, শপথ কলমের, এবং লেখকেরা যা কিছু লিখে চলেছে তার। আল্লাহ তাআলা কলমের কসম করে এবং সেই কলমের সাহায্যে যারা লিখে, ওই লেখকেরা যা লিখে তার শপথ করে জানায়া দেন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের মুশরিক, আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহ রাসূলের বিরোধী, এমনকি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা ভূমিকা পালনকারী ছিল, যারা আল্লাহর রাসূলকে পাগল পর্যন্ত বলতেও দ্বিধা করে নাই, নাউযু বিল্লাহ, তার জবাবে আল্লাহ তাআলা কলমের কসম করার মাধ্যমে জানায় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত একটা অনুগ্রহের কথা জানায় দেন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আয়াত কারিমার মাধ্যমে, ইলমুল ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দেন, আল্লাহর রাসূল কখনো পাগল নন। হতে পারেন? আওয়াজ বাড়ি বলো, হতে পারেন? আর আল্লাহ তাআলা জানায়া দেন, আর নিশ্চিতভাবে আমার জন্য, আপনার জন্য এমন পুরস্কার রয়েছে, আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো ফুরাতে পারে না, ফুরাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। চতুর্থ আয়াতে গুরুত্বপূর্ণ কথা বলছেন, নিঃসন্দেহে আপনি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ক্যারেক্টার, তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার নৈতিক মান,
যেন তেন মান নয়, বরং আল্লাহ বলছেন খুলকিন আযীম, মহা মর্যাদার উচ্চ শিখরে অবস্থানরত মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল কলম কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে তন্মধ্যে অন্যতম সূরা হচ্ছে, মাক্কি সূরা হচ্ছে সূরা আল কলম। যেই সূরার নাম কলম আরেকটা নাম পরিচিত, সেটা হচ্ছে সূরা নুন। শুরুতেই সূরা নুন, সেই নুন দিয়ে শুরু করা হয়েছে। আবার কলম আছে না নাই? কলম, ওয়াল কলম, আর কলমের কসম। তাই এই কলম থেকেই আল্লাহ তাআলার সেই নির্দেশনা থেকেই, শব্দ থেকেই মূলত সূরার নাম হয়েছে সূরা কলম। আর নুন এ ব্যাপারে কারো অজানা থাকার কথা নয়। কোরআনের অনেকগুলো সূরাতে দ্বিতীয় সূরাই শুরু হয়েছে, সূরাতুল বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমাদের পছন্দের একটা সূরা, যেটা অনেকেরই মুখস্থ, খুব অর্থবহ, খুবই গুরুত্বপূর্ণ সূরা, এবং আমাদের কাছে এই সূরাটা খুব মূল্যবান। সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যেরকম আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ সূরা সূরা তাহা, যে সূরার আয়াতগুলো কাফেরদের মধ্যে ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই সূরার আয়াতগুলো তার হৃদয়কে পাল্টে দিল, হেদায়েতের আলোয় তিনি আলোকিত হলেন, সেই সূরা হচ্ছে সূরা তাহা। সেই সূরা শুরুতে এরকম আছে আলিফ লাম রা। এরকম করে করে বিভিন্ন সূরার শুরুতে আমরা পাই, এগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, অক্ষরাবলী। কোরআনের আয়াত প্রধানত দুই প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত। মুহকামাত বলতে বোঝায় সহজ আয়াত, যেগুলো পড়লেই বোঝা যায়। কেউ যদি তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা, ছোট বাচ্চারা অর্থ সহ পারে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অর্থ সহ ছোট বাচ্চারা স্কুলে পড়ানো হয়, মাদ্রাসাতে তো আছেই। অর্থগুলো পড়লেই যে কোনো লোক সহজে বুঝতে পারে কি আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন। এগুলো হলো মুহকামাত। আর মুতাশাবিহাত হলো অস্পষ্ট আয়াত, এর মধ্যে উল্লেখযোগ্য এবং এগুলোকে কেন্দ্র করে এই প্রকারটা হয়েছে, সেটা হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী। এ ব্যাপারে এতটুকু বলা হয়েছে, এর বাড়াবাড়ি নেই। মুফাসসিররা পর্যন্ত যারা যত প্রশ্নের মুখোমুখি হন না কেন, আনসার একটাই, জবাব একটাই, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এই হুরুফে মুকাত্তাআত নিয়ে প্রশ্ন করতে আল্লাহ নিষেধ করেছেন, এগুলো নিয়ে গবেষণা করার দরকার নাই। এতটুকু বলা হয়েছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি, এর ব্যাখ্যা মর্মার্থ বিশ্লেষণ জানেন একজন, তিনি কে? আর এই আয়াতের প্রকারটা হাদিসের আলোকে বিস্তারিত বললে 5 প্রকার। এই দুইটা আছে মুহকামাত, মুতাশাবিহাত। তৃতীয় প্রকার হলো হালাল। আয়াতের মাধ্যমে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যেগুলো গ্রহণ করতে হবে, হালাল। আবার চতুর্থ হলো হারাম, যেগুলো নিষিদ্ধ। এগুলো কি আল্লাহ নিষেধ করার পরে মানা যাবে, করা যাবে? যাবে না।
আর আরেকটা আছে আমসাল, উদাহরণ, মিসাল। উদাহরণ আছে না নাই? নবী রাসূলদের উদাহরণ যেভাবে আছে, আবার কাফের মুশরিকদের জীবন আলোচনা করা হয়েছে। ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? আছে। বড় বড় কাফেরদের কথা আছে। আবার বুঝাতে গিয়ে অনেক নিগুড় তথ্য, গভীর জ্ঞান, ইলমওয়ালা, নলেজেবল পারসন ছাড়া বুঝতে পারবে না এরকম পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, বিজ্ঞান এই কোরআনে আছে। যেরকম আল্লাহু আকবার। আবার খুব সহজ করে উদাহরণ দেয়া হয়েছে কোরআনে। বাকারা, গাভী নিয়ে আলোচনা আছে। গাভীর উদাহরণ, রকমারি, জবে করা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। সূরার নাম হলো সূরা নামল, পিঁপড়া নিয়ে আলোচনা। সূরা নাহল, মৌমাছি নিয়ে আলোচনা। আবার আছে সূরা আনকাবুত, মাকড়সার মতো প্রাণীর উদাহরণও দেয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যদিও কেউ কেউ প্রশ্ন করতে পারে, না জানার কারণে প্রশ্ন করতে পারে যে নামল, নাহল, আনকাবুত, মাকড়সা, পিঁপড়া, মৌমাছির উদাহরণ দেওয়ার কারণ কি? কোরআন পড়ুন, কোরআন জানার চেষ্টা করুন, এর গভীরে পৌঁছে যাবেন। কোন একটা শব্দ কেন, একটা হরফ অনর্থক কোরআনের মধ্যে উল্লিখিত হয় না। এই যেরকম আল্লাহু আকবার। কোরআনের অবমাননা হলে কেউ কেউ বলে, এত উত্তেজিত হওয়ার দরকার কি? এত আবেগ কেন আপনাদের? কেন আপনাদের? কেউ কেউ তো ফতোয়া দিচ্ছেন বিক্ষোভ নাজায়েজ, মিছিল হারাম। এগুলো ফতোয়া আপনারা পান নাকি পান না? আছে। বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে বলতে চাই, দেশ ভেদে, স্থানকাল পাত্র ভেদে কিছু কিছু ভিন্নতা আছে। পোশাকের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করি। অবশ্যই পোশাক শালীন, মার্জিত, লিবাসুত তাকওয়া, মার্জিত পোশাক হওয়া চাই। কিন্তু কেউ শার্ট পরলেই ইহুদি খ্রিস্টানের লেবাস পরে ফেললো, কেউ যদি পাঞ্জাবি ছাড়া অন্য পোশাক পরে তাকে অবহেলা করা, কটাক্ষ করা, হেয় প্রতিপন্ন করা, এটা কখনোই একজন বিচক্ষণ দূরদর্শী দাঈল আল্লাহ ইসলামী চিন্তাবিদের হতে পারে না। স্থানকাল পাত্র ভেদে মধ্যপ্রাচ্যের ড্রেস ইউরোপের ড্রেস এক নয়, আমেরিকার ড্রেস আর বাংলাদেশের ড্রেস এক নয়। বিভিন্ন দেশে বিভিন্ন পোশাক আশাক আছে। এগুলোর ব্যাপারে আরো ভালো করে জানতে হবে, এরপরে মন্তব্য করাটা উচিত। এজন্য কোরআনের ব্যাপারে কথায় কথা বলতে পারে যে কোরআনের অবমাননা হয়েছে, আপনারা বিবৃতি আসছে, কথাবার্তা হয়েছে, এগুলোই তো যথেষ্ট। আবার এত মসজিদ থেকে আপনারা বের হয়ে যান কেন? মসজিদ থেকে বের হয়ে যান কেন? কেউ কে আরো কিছু উদাহরণ দিয়ে নিভৃত রাখার চেষ্টা করেছেন। আমি পরিষ্কার বলতে চাই, বাড়াবাড়ি ইসলামের সমর্থন করে না। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সীমা লঙ্ঘনকারীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। কিন্তু ন্যূনতম ঈমান যার আছে, ঈমানী চেতনা বোধ যাদের মধ্যে আছে, সে লড়বেই, সে কথা বলবেই, সে নড়াচড়া করবে, এক জায়গায় বসতে পারবে না। কোরআন অবমাননা হবে অন্তত পক্ষে মুমিন মুমিনা যদি হয়। আর কিছু না করতে পারি, আমার ঘুম হারাম হয়ে যাবে। আর না হলে একটা রাত কি করলো, কি করলো, এই আফসোস যাদের মধ্যে নাই, একটু থার্মোমিটারের ব্যবহার করে ইমানের মানদণ্ডে নিজের ইমানটাকে একটু নিজেই যাচাই করে নেওয়া উচিত। আপনারা কি বলেন, ঠিক কিনা? ইমান যাদের ন্যূনতম আছে, ইমান কথা বলবেই, প্রতিবাদ হবে। বাড়াবাড়ি সীমা লঙ্ঘন যেভাবে হবে না, একইভাবে ইমানের দাবি নিয়ে কোরআনের পক্ষে, হাদিস সুন্নাহর পক্ষে, আল্লাহ তাআলার পক্ষে ন্যায্য অধিকার নিয়ে, ইমানি দাবি নিয়ে প্রতিবাদ ছিল, প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে। পৃথিবীর কোন শক্তি আমাদের প্রাণ যদি কেড়ে নেয়, শাহাদাতের পেয়ালা পান করব, বুকের রক্ত ঢেলে দেব, মাসের পর মাস নয়, বছরের পর বছর কারাবন্দী থাকবো, হকের পক্ষে থাকবো। কোরআনের মর্যাদা নষ্ট হতে দিতে পারি না। রাসূলের অমর্যাদা হয় এমন কোন কিছুই আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না। বলেন ঠিক কিনা? বিশ্ব মুসলিম শহীদ হজরত মাওলানা মাহমুদুর রহমান
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সবাই বলছেন না কষ্ট হচ্ছে? সবাই বলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে কলমের কথা বলছেন, কলমের শপথ, ওয়াল কলম, কলমের কসম আল্লাহ তাআলা করছেন। কুরতুবী বর্ণনায় পাওয়া যায়, প্রখ্যাত মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কলম মানে যে কলম দিয়ে জিকির তথা কোরআন মাজিদ লেখা হচ্ছিল, সুবহানাল্লাহ, সেই কলমের কথা। আর অনেকগুলো বর্ণনা পাওয়া যায় এই কলমের কথা আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা আলাক প্রথম 5টা আয়াতে কারিমা নাজিল হলো, ইলমুল ওয়াহির প্রথম বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر الذي علم بالقلم সূরা আলাকের 4th আয়াত আল্লাহ বলছেন তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এক ধরনের কলম ব্যবহার করে থাকি, ওই নামের ধারাবাহিকতায় কলমটা আমরাও ব্যবহার করে থাকি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, তিনি সেই আল্লাহ যিনি কি করেছেন, কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ জিকির কোরআন মাজিদ যে কলম দ্বারা লিপিবদ্ধ হয়েছে, সেই কলমের কসম করে আল্লাহ তাআলা এরপরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। তন্মধ্যে দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, ব্যাপারটা এরকম নয়, কারণ আল্লাহ তাআলা জানেন, রাসূল নিজেও জানেন তিনি কি পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল নিজেও বুঝতে পারছেন আমি পাগল নই, কিন্তু লোকেরা যারা বলছে তারাও জানে তিনি পাগল নন। কিন্তু মিথ্যাচার, অপপ্রচার, রাসূলের মর্যাদা কমানোর জন্য, মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য, রাসূলের ব্যাপারে মানুষের মধ্যে অনীহা তৈরি করার জন্য, মানুষকে আল্লাহ রাসূল থেকে দূরে সরানোর জন্যই পাগল বলে উপাধি দেয়া হয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা জানায় দেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ তাআলার এটা একটা অনুগ্রহ যে আল্লাহ রাসূল পাগল নন, বরং তিনি সুস্থ, স্বাভাবিক এবং অনেক মর্যাদাময় জীবনের অধিকারী ছিলেন। সহজ কথায় যদি বলি, এটা মূলত কাফের মুশরিকদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এবং বিরুদ্ধাচরণের কারণে যারা ভুল বোঝার চেষ্টা করছিল বা কারো কারো মধ্যে দুর্বলতা তৈরি হচ্ছিল, তাদের কাছে পরিষ্কার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি জানিয়ে দিলেন। আল্লাহ নিজেও জানেন, রাসূল নিজেও জানেন, এবং তার প্রতি আস্থাশীল যারা, তারা সবাই জানে আল্লাহ রাসূল সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন এবং স্বাভাবিক ছিলেন। অনেকগুলো সুন্দর বর্ণনা তাফসীর গ্রন্থগুলোতে পাওয়া যায় যে একজন মানুষের মধ্যে এত চমৎকার আদর্শ, এত নৈতিক সৌন্দর্য,
অমায়িক ব্যবহার, আমানতদারিতা, বিশ্বস্ততা, তার চলাফেরা উঠা বসার মধ্যে যে সৌন্দর্য বিরাজমান ছিল, এরকম একজন মানুষ কখনোই এই অসুস্থতার মধ্যে কখনোই থাকতে পারে না। আমি মূলত চতুর্থ আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে, যেহেতু রবিউল আউয়াল মাস শেষ পর্যায়ে, রাসূলের জীবনের অল্প কিছু অংশ, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য, কিছু আজিম, কিছু মর্যাদাময় গুণাগুণ আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। আল্লাহ তাআলা সূরা আল কালামের চতুর্থ আয়াতে কারিমায় কত সুন্দর করে তার বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফাই করলেন, কত সুন্দর করে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিঃসন্দেহে, নিশ্চয়ই আপনি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন, যেরকম আল্লাহু আকবার। খুলুকিন আযীম, তার মধ্যে যে চরিত্র ছিল সেটা যেনতেন চরিত্র নয়, বরং আযীম একটা চরিত্র, মহান একটি চরিত্র, অতুলনীয় একটি চরিত্র তার মধ্যে ছিল। আল্লাহু আকবার। সেই বর্ণনা কারো জানা নয়, তাফসীর গ্রন্থগুলোতে এসেছে, হাদিসের বর্ণনা এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, রাসূলের চরিত্র কেমন, রাসূলের চরিত্রটা কেমন? বর্ণনায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, তার চরিত্রটাই হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তো আমাদের কাছে আছে, আমরা পড়ি, হ্যাঁ, তেলাওয়াত করি বেশি, অধ্যয়ন করি কম। দয়া করে একটা রিকোয়েস্ট করতে চাই, তেলাওয়াতের ফজিলত বলে শেষ করা যাবে? অনেক ফজিলত, আমরা আপনারা আরো বেশি জানেন। তেলাওয়াত করবেন, এটার মধ্যে অবশ্যই ফজিলত আছে। একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। আমরা জানি, মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত। নিঃসন্দেহের মর্যাদার ব্যাপারে কারো অজানা নয়, কিন্তু এর সাথে সংযুক্তি হলো, কোরআনটা তো হেদায়েত দিতে এসেছে। হেদায়েত পেতে হলে বুঝতে হবে কি বলা হয়েছে কোরআনে। আমরা তো এখন সহজেই পেয়ে যাচ্ছি। বাংলায় তাফসীর গ্রন্থগুলো আছে না নাই? পৃথিবীর বিখ্যাত যত তাফসীর গ্রন্থ এখন বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বই কিতাব এক সেট কিনতে হলে 1,500, 2,000, 2,500, 3,000 টাকার দরকার। এটা আমরা সবার ক্ষেত্রে, সবার জন্য হয়তো এটা কঠিন হয়ে যাবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোটামুটি যারা ভালো মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট যারা ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করি, শুনেন, এর ভালো দিক আছে, মন্দ দিক আছে। ভালো দিক যদি ইউটিলাইজ করেন, তাহলে আপনাদের প্রতি অনুরোধ করবো, আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে সার্চ করে, গুগলে সার্চ করেন, আপনি কোন সূরার কত নম্বর আয়াতের তাফসীর আপনি জানতে চান, লিখে আপনি সার্চ করেন, দেখবেন অনেকগুলো তাফসীরের, অনেকগুলো কিতাবের রেফারেন্স চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ, ইবনে কাসির থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থগুলোর তাফসীর আজকে সহজে আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, বিশ্বনবীর আদর্শ কেমন ছিল, নিঃসন্দেহে তার কাছ থেকে যারা দেখেছেন তাদের চাইতে উজ্জ্বল সুন্দর প্রমাণ আর কেউ দিতে পারবেন না। একজন স্বামীর ব্যাপারে, একজন পুরুষ ব্যক্তি, একজন যুবক, একজন তরুণ, তার আবদ্ধ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, পারিবারিক জীবন তার শুরু হয়ে গেল। তাকে একজন স্ত্রী যতটুকু কাছ থেকে তাকে চিনবে, দূর থেকে অন্য কেউ ভালো করে চিনবে না। আল্লাহ রাসূলের সহধর্মিণী, আল্লাহ রাসূলের প্রিয়তমা স্ত্রী, যিনি বিশ্বনবীর ব্যাপারে এবং বিশ্বনবীর কাছ থেকে যা জেনেছেন, মহিলা সাহাবীদের মধ্যে সর্বোচ্চ হাদিস তিনি বর্ণনা করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি এক বাক্যে জানায়া দিলেন, কানা খুলুকুহুম কোরআন। সুবহানাল্লাহ। এ কারণে এই কথাটা বলছি
যেই নবীর উপর, যেই রাসূলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম নাজিল করলেন, প্রত্যেকটা আয়াত রাসূলের কাছে নাজিল হলো। যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ রাসূল তার বাস্তব জীবনে শতভাগ তা আমল করেছেন, মেনে নিয়েছেন। আর আল্লাহ যা নিষেধ করেছেন, অন্যকে জানানোর আগেই তিনি তার জীবন থেকে তা ডিলিট করে দিয়েছেন, রিমুভ করে দিয়েছেন। তার জীবনে এগুলো কখনো স্পর্শ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না। আল্লাহ আদেশ করেছেন, রাসূল মানেন নাই, আর আল্লাহ নিষেধ করেছেন, তার রাসূল মেনেছেন। নাউযুবিল্লাহ। পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ রাসূলের জীবনে তা বাস্তবায়িত হয়েছে। অথচ আমরা জানি আল্লাহ রাসূলের কাছে যে আদর্শ এসেছে, ওই যুগটা কেমন ছিল। আমরা যে নসিহাত করি, আমরা যে মাহফিল করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমরা দুর্বল, আমরা দুর্বল ইমানদার। আমাদের কথায় মানুষের মধ্যে প্রভাব তেমন একটা বিস্তার করে না। আবার সব কথা করে না এটা বলা যাচ্ছে না। বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন। আপনি একটা বিষয় আমল করে সেই কথাটা বললে এই কথাটার প্রভাব বেশি না কম? আমি নিজে যদি মানি না আপনাকে বলি, তাহলে মনের মধ্যে আমার চুরচুর একটা ভাব থাকবে। জিহাদের কথা, বিপ্লবের কথা আমরা বলি, কিন্তু কয়জন বাস্তব জীবনে বিপ্লবী? অন্যায়ের বিরুদ্ধে আমি এবং আমরা যতটুকু বলি, বাস্তব জীবনে কতটুকু আমরা কার্যকরী ভূমিকা পালন করতে পারছি, রিয়ালাইজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলছেন, ইমানদারদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। যেদিন থেকে আমরা যারা ওয়াইজ দাঈ আল্লাহ, আমরা তো অনেকেই কাদা ছোড়াছুড়ি করি, একে অন্যের বিরুদ্ধে বলি নাকি বলি না? এই যে মিডিয়া সাক্ষী, আপনারা সাক্ষী। যেদিন থেকে কাদা ছোড়াছুড়ি বন্ধ হয়ে যাবে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলবে না, একজন হুজুর আরেকজন হুজুরের বিরুদ্ধাচরণ করবে না, একজন দাঈ আল্লাহ আরেকজন দাঈ আল্লাহকে কটাক্ষ করবে না, একজন মুফাসসির আরেকজন মুফাসসিরকে ছোট করবে না, একজন ওয়াইজ আরেকজন ওয়াইজকে কখনো অবহেলা করবে না, সেদিন এই জমিনে আলাদা একটা সৌন্দর্য বিরাজমান থাকবে। পৃথিবীর কোন শক্তি, বিরুদ্ধবাদী কোন শক্তি এই দাঈ আল্লাহ, ওয়াইজ, মুফাসসির এবং ইমানদারদেরকে দুর্বল করতে পারবে না, তাদের বিরুদ্ধাচরণ করে টিকে থাকতে পারবে না। যেরকম ঠিক কি আল্লাহ রাসূল নিজে তার জীবনে শতভাগ কোরআনটাকে অনুসরণ করেছেন। তার চরিত্র কোরআন, কোরআনে যে আদেশ আছে মেনেছেন, যা নিষেধ আছে বর্জন করেছেন। আমাদের জীবনে প্র্যাকটিক্যাল কথা বলে, আমাদের জীবনে একটা বিধানের কতটুকু বাস্তবায়িত হচ্ছে? ঈমান আনার পরেই প্রধানতম ইবাদত সালাত। সালাতের হক আদায় করে আমরা কয়জন সালাত আদায় করতে পারছি? আমি সহ। একটা বিধানকে কায়েম করতে পারছি না। পার্সোনাল লাইফে, নিজের জীবনেই কায়েম করতে পারছি না, দুনিয়ায় কায়েম করা তো বাক্কা অনেক দূরে। এজন্য আল্লাহ রাসূলের কথাগুলো, তার আমলগুলো ওই জাহিলি জামানার নিকৃষ্ট মানুষগুলোকে প্রভাবিত করেছিল। যেরকম সুবহানাল্লাহ। জাহিলি জামানার লোকেরা কত খারাপ ছিল, একটা দিক বলি, শুধু একটা দিক বলি, তাদের বর্বরচিত ক্যারেক্টার, তাদের চরিত্রের একটা খারাপ দিক ছিল, তারা তাদের সমাজে প্রচলিত ছিল। এটা আমার কথা নয়, বরং মুফাসসির ইবনে কাসির এবং কুরতুবীর বর্ণনা পাওয়া যায়। ওই জাহিলি জামানার কিছু গোত্র ছিল, তাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, তারা সহ্য করতে পারত না, মেনে নিতে পারত না, মেয়েগুলোকে জীবন্ত কবর দিত। জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা, সূরা তাকবীরের
8 এবং 9 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই জাহিলি জামানায় যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, ওই জাহিলি জামানায় যেই বাবাগুলো, যেই মাগুলো, যেই অভিভাবকগুলো কন্যাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল, কবর দিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। বরং আয়াত থেকে প্রমাণিত হয় ওই জাহিলি জামানায় যতগুলো মেয়েকে জীবন্ত কবর দেয়া হয়েছিল, ওই জীবন্ত কবর যাদেরকে দেয়া হলো, ওই মজলুম কন্যাগুলোকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল। মুফাসসিররা বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহিলি যুগে, জাহিলিয়াত যুগে ওই নিকৃষ্ট মানুষ খুনিগুলোকে এত অপছন্দ করেছেন, তাদের উপর এত ক্রোধ, তাদের উপর এত রাগ, তাদের উপর এত গুসা, তাদের দিকে তাকাবেন না। বরং দুনিয়ায় নিষ্পাপ মাসুম বেগুনা যে মেয়েগুলোকে কবর দেয়া হলো, তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমাদেরকে কেন পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, কবর দেয়া হয়েছে। নিষ্পাপ মাসুম মেয়েগুলোকে যারা জীবন্ত কবর দিল, এত নিকৃষ্ট আচরণের অধিকারী ছিল, যাদের কলিজায় মায়া মহব্বত বলতে কিছু ছিল না, সেই নিকৃষ্ট মানুষগুলো যখন ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বর্বর ছিল, এত নিকৃষ্ট ছিল, কিন্তু এত বর্বর হওয়ার পরও যারা আল্লাহর গোলামি তাদের জীবন দশায় গ্রহণ করলো, যারা বিশ্বনবীর সহবত পেল, বিশ্বনবীর সাহচর্য পেল, বিশ্বনবীর সাক্ষাৎ অর্জন করলো, এবং ইমানের সাথে যারা ইন্তেকাল করলো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। তবে যারা ঈমান আনে নাই, যারা ঈমান আনে নাই, তাদের অবস্থা কত ভয়াবহ। নাউযু বিল্লাহি মিন যালিক। যে নারী, যে মেয়েদের কোন সম্মান ছিল না, তাদের মর্যাদা বাড়ায় দিলেন কে? আল্লাহ। আর বাস্তবে প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে সেটার উদাহরণ স্থাপন করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে মুরব্বী যারা আছেন, আপনারা বেয়াদবি নিবেন না। যারা বাবা হয়েছেন, তাদের ঘরে একজন হলেও মেয়ে জন্ম নিয়েছে কাদের, অর্থাৎ মেয়ের বাবা কারা, একটু হাতটা দেখি। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন, বলেন আমিন। ছেলের বাবা মন খারাপ করার কিছু নেই, আমরাও তো ছেলে হিসেবে আসছি, তাই না? আল্লাহ রাসূল কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তার ছেলে জন্ম নিয়ে জীবিত ছিলেন না। আল্লাহ রাসূলের জীবদ্দশায় এটা আমাদের জন্য শিক্ষা, আল্লাহ রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, অথবা এখানে নিগুড় কোনো শিক্ষা লুকিয়ে আছে, আমরা জানি না, আল্লাহু আ'লাম। আল্লাহ রাসূলের ছেলে জন্ম নিয়েছেন কিন্তু ইন্তেকাল করেছেন, জীবিত ছিলেন না। এটার আসল রহস্য কি আল্লাহু আ'লাম। কিন্তু মেয়েরা জীবিত ছিলেন। একজন মেয়ে যদি বলি যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল তার মেয়েটাকে কেমন করে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, দুনিয়ার প্রত্যেক বাবাকে এখান থেকে সবক নিতে হবে। ডাক্তারদের কাছে গেলে একজন সন্তান সম্ভবা মহিলা যদি যান, যদি ইউএসজি আল্ট্রাসোনোগ্রাম করতে দেয়, ডাক্তার তো জানেন ছেলে না মেয়ে, এটা আল্লাহ তাআলার
দেয়া ইলম থেকে, নলেজ থেকে মানুষ, ডাক্তাররা বা আজকে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়েছে, তো তারা বুঝতে পারে কে কার ঘরে ছেলে আসছে, কার ঘরে মেয়ে আসছে। একসময় এই প্রযুক্তি ছিল না, কিন্তু অনেক ডাক্তাররা মেয়ে হলে বলে না। জিজ্ঞেস যদি করে গার্ডিয়ান ছেলে না মেয়ে, না এগুলো বলা যাবে না, একটু অপেক্ষা করেন। কারণ অনেক জায়গায় আছে এরকম জাহিলও আছে, যদি জানে আগামী যে সন্তানটা আসবে, সন্তান সহ মায়ের গর্ভে যে সন্তানটা আছে এটা মেয়ে, অনেক বাবা আছে মুখ কালো হয়ে যায়, অনেক অভিভাবক আছে নারাজ, অনেক মুরব্বীরা বাড়ি থেকে, বিশেষ করে দাদি নানি হয়ে গিয়েছেন, শাশুড়ি হিসাবে আছেন, মুরব্বীদের বলি, অনেক শাশুড়িরা খুব নারাজ। ইতা কিতা গো, খালি ফুরিন গীতা। সিলেটি ভাষায় ফুরিন, অন্যান্য জায়গা কিচ্ছু বুঝে না, ফুরিন গীতা। তারা তো চিনে পুরি বলতে ডাল পুরি, আলু পুরি, এগুলা। আমরা সিলেটি ভাষায় ফুরি মানে, অনেকেই নারাজ। নাউযুবিল্লাহ। এটা সম্পূর্ণরূপে এক ধরনের জাহিলিয়াত। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের আলোয় আলোকিত করে বলেন আমিন। মেয়েরা কলিজার টুকরো, মেয়েরা কত প্রিয়। বাবারা নিজেই গল্প করেন, আল্লাহ দিছেন মেয়ে, আল্লাহ এত শান্তিতে আছি। ছেলে খবরও পাওয়া যায় না, খালি খেলাধুলার দৌড়। আর মেয়ে আলহামদুলিল্লাহ, বাবা অফিস থেকে ব্যবসা থেকে ঘরে ফেরার পরে আর কেউ থাকুক আর না, তো আমার মেয়ে আছে, পানি নিয়ে আসে, চা খাওয়ায়, যখন যা বলি সব মেনে চলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, এবং নারীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল ভূমিকা যা রেখেছেন এবং যা বলে গিয়েছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল তার জীবনে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তিনি দায়িত্ব পেয়েছিলেন, এই অন্ধকার পরিবেশকে আলোকিত করেছেন। যারা ছিল দুনিয়ার সবচেয়ে খারাপ, তাদেরকে সবচেয়ে সেরা মানুষে পরিণত করেছেন। জগৎ বিখ্যাত সাহাবায়ে কেরাম এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সাহাবীদের সাথে তুলনা করার মতো কেউ আসবে না, এত মর্যাদা তা পেয়েছেন। আল্লাহ নিজে সার্টিফাই করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তাদের ভাবনা চিন্তার কোনো কিছু আছে? আল্লাহ রাসূল সে অন্ধকার যুগে, জাহিলিয়াতের অন্ধকার থেকে জাতিকে হেফাজত করলেন। আল্লাহ রাসূলের কাছে নবুয়ত আসলো, আমরা সেই কথাগুলো জানি। সূরা আলাক 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন, খাদিজার কাছে এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নিয়ে বড় টেনশন করছি, ভয় করছি। অসুস্থতার মধ্যে তিনি কথা বলছেন। দেখেন এখানে দুইটা শিক্ষা। একটা হলো স্বামীর জন্য স্ত্রী কত বড় নিয়ামত, যেরকম সুবহানাল্লাহ, মনের কথাগুলো বলছেন, স্ত্রীর কাছে বলছেন। স্ত্রী কি জবাব দেন সেগুলো আমরা জানি। একটা হলো স্ত্রীরা কত সহায়ক স্বামীর জন্য। আমাদের সমাজে প্রত্যেক স্বামী স্ত্রী এরকম মধুর মহব্বতের সম্পর্ক যদি হয়, ঘরগুলো জান্নাতি ঘরে পরিণত হবে, বলেন ইনশাআল্লাহ। আবার নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সহযোগিতা আল্লাহ রাসূল পেয়েছেন, তার নবুয়তি দায়িত্ব পালন করার, যতদিন বেঁচে ছিলেন তিনি ধাপে ধাপে যে সহযোগিতা করেছেন, তার দায়িত্ব পালন সহজ হয়ে গিয়েছিল, যখন আল্লাহু আকবার। দেখেন কত সুন্দর করে জবাব, হাদিসের বর্ণনা এসেছে, বানানো কোনো কথা নয়। যখন আল্লাহ রাসূল বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নিয়ে ভয় করছি, তখন খাদিজা বলেন, কাল্লা, অবশ্যই না, কখনোই না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইউযিকাল্লাহু আবাদা, আপনার প্রভু আল্লাহ আপনার সাথে এরকম করতে পারেন না, যেরকম সুবহানাল্লাহ। কেন পারেন না? কয়েকটা গুণের কথা বললেন। এর মধ্যে একটা হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি কি করেন না, আপনি কখনোই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয় সম্পর্ক বিনষ্ট করেন না। ওয়া তাকরিদ যায়ফা, আপনি কি করেন, মেহমানদারি করেন, সুবহানাল্লাহ বলেন। এরকম করে করে আরো কিছু গুণের কথা বললেন। অর্থাৎ আল্লাহ রাসূলের মধ্যে কি পরিমাণ উন্নত চরিত্র ছিল। তিনি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমন নমুনা, এমন উদাহরণ রেখে গিয়েছেন, যেটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য আল্লাহ তাআলার সেই স্বীকৃতিটা যথার্থ।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, এখানে আমরা যারা আছি, মুরব্বী হিসাবে যারা হাজির হয়েছি, অনেকে শিক্ষক আছে, উস্তাদ আছে, বাবারা এসেছি, বড় ভাইয়েরা এসেছি, অভিভাবকরা এসেছি, মুরব্বীরা এসেছি, আবার ছোট্ট বাচ্চারাও এসেছে। আল্লাহ রাসূলের জীবনে ছোট ছোট সুন্দর আমলগুলো বিশ্বনবী এমন নিখুঁত ভাবে বাস্তব জীবনে এমন ভাবে উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত যদি সে আদর্শগুলো জানি এবং মানতে পারি, নিঃসন্দেহে আমাদের জীবনের সেই চারিত্রিক মান উন্নত থেকে উন্নততর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু মাররা আলা সিবয়ানিন ফাসাল্লামা আলাইহিম وقال كان النبي صلى الله عليه وسلم يفعل جركن سبحان الله। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, আমি একদা কিছু বালকদের কাছ দিয়ে যাচ্ছিলাম, ছোট ছোট বালকদেরকে দেখার পরে ফাসাল্লামা আলাইহিম, তিনি সেই ছোট্ট ছোট্ট বালকগুলোকে সালাম করলেন, সুবহানাল্লাহ। আর সাথে সাথে বললেন, আল্লাহর নবীও ইয়াফআলু, এরকম করতেন। যেরকম আল্লাহু আকবার। এমন একটা উদাহরণ কেউ কি বলতে পারবেন? আল্লাহ রাসূল সালাম করার আগে কেউ সালাম করেছেন? সুবহানাল্লাহ। মাইন্ড করবেন না, উভয় পক্ষ থেকেই ছোট বাচ্চা যারা, তোমরা অবশ্যই সালাম করবে বড়দেরকে। আবার শিক্ষা হিসেবে বলছি, বড়রা অপেক্ষা করে যারা বসে থাকেন, এই অভ্যাসটা পরিবর্তন করেন। আমি উস্তাদ, আমি শিক্ষক, আমি টিচার, আমি স্যার, ছাত্র ছাত্রীরা আমারে সালাম করবে, অপেক্ষায় থাকি না। আপনি আল্লাহ রাসূলকে আদর্শ মনে করলে আপনি সালাম আগে দেন, প্রতিযোগিতা হোক। যদি কেউ ছোট দিয়ে দেয় আগে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি অভ্যাস, এমনকি বাচ্চাদেরকে শিখাতে চাইলেও আপনাকে দেখিয়ে দিতে হবে। এর থেকে উন্নত শিক্ষা পদ্ধতি আর কি হতে পারে? নিজে করে শিখানো। প্রাইমারি স্কুলে, ইবতেদায়ী মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় বা মাধ্যমিক বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে, কিংবা বড় বড় ফাজিল কামিল মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসায়, যে জায়গাতে যে শিক্ষক, যে উস্তাদ, যে স্যার প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে কিছু শিখাতে চান, এটা যতটুকু কার্যকর, শুধু মুখে বলে সেটা এতটুকু কার্যকর না। ছাত্ররা আজকে ছোট, কালকে বড় হবে। আপনি কি মনে করছেন? 3-4 পড়তে বুঝতো না, কিন্তু যখন আস্তে আস্তে গ্রাজুয়ালি সে বড় হচ্ছে, শিক্ষককে সে ফলো করে, শিক্ষককে বুঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। যদি কখনো প্রমাণ পায় শিক্ষক বলেন সুন্দর, কিন্তু ওই আমলটা তিনি করেন না, তাহলে তার মধ্যে অনীহা তৈরি হবে, অনাগ্রহ তৈরি হবে। আল্লাহ রাসূল ছোট ছোট আমলের ব্যাপারেও যত্নবান ছিলেন। তিনি সবচেয়ে উন্নত চারিত্রিক মাধুর্যের অধিকারী ছিলেন। তিনি সবচেয়ে সুন্দর আমল করতেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে করে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাসূলের কাছে উসওয়ায়ে হাসানা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ইনশাআল্লাহ অল্প সময়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত করার স্লিপ আসে নাই, অন্য একটা বিষয়, কিন্তু নির্ধারিত একটা সময় আছে, তো সময় মেনটেন করা এটা ভালো। আমরা অনেক সময় কেউ আছি মাইক ছাড়তে এত সহজে রাজি না, আবার কেউ পাওয়ার জন্য সমস্যার সৃষ্টি করি। আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে। আমরা কখনো মাইক পাইছি, স্লিপের পর স্লিপ দিতেই আছে, কোনো খবর নাই। বক্তার বইছি বহুত দিন পরে আইছি, আজকে আর সারাসারি নাই। আবার অনেকে আছেন আরেকজন মেহমান বসিয়ে রেখে নিজে এত ইলমালা হয়ে যান, আর ওনাকে বসে আছেন, শেষ করছেন না। বুঝছেন? দুইটার মধ্যে ব্যালেন্স হওয়া উচিত। বলেন ইনশাআল্লাহ। আমার এবং আমাদের সময় জ্ঞান আমাদের বাড়াতে হবে। কখনো স্লিপ আসে কমার জন্য না, বাড়ানোর জন্য। একটু বাড়ান, মেহমান আসতে দেরি হচ্ছে, একটু বাড়ান। বাড়াইতে সময় আসিল 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা শেষ হইয়া মেহমানের খবর নাই।
কারণ মেহমানের তো আরো ব্যস্ততা আছে। দুইটার মধ্যে চেক এন্ড ব্যালেন্স হওয়া উচিত। আল্লাহর রহমতে আপনাদেরকে বলি, কিছু প্রচার করার জন্য না, নিজের আত্মপ্রচারের জন্য নয়, বুঝানোর জন্য বলি। বক্তব্য আমরা তো রাখি, ওয়াজ করি, বয়ান করি। আল্লাহর রহমতে আজকে এই মৌসুমের মোটামুটি বলা যায় আমার প্রথম বয়ান, যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অক্টোবর মাসে কিছু মাহফিল করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে মাহফিল আজকে থেকেই শুরু ইনশাআল্লাহ। আর আগামীকাল রাত্রে রওনা হয়ে যাওয়া আমার একটা অঞ্চল আছে, প্রিয় অঞ্চল, কক্সবাজার, চিটাগং, আপনারা জানেন, কালকে রাতে রওনা হবে ইনশাআল্লাহ। আমি বলি 1.5-2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার বয়ানের অভিজ্ঞতা আমাদের আছে। আবার 11 সেকেন্ডে বক্তৃতার রেকর্ড আছে। বলেন আলহামদুলিল্লাহ। 11 সেকেন্ডে বক্তব্য রাখা যায়, 1 মিনিটে অনেক কথা বলা যায়, 2-3 মিনিটে অনেক কথা বলা যায়। বলা যায় নাকি যায় না? এজন্য আমাদের সময় জ্ঞান আমাদের আরো বাড়াতে হবে, আমার এবং আমাদের। শুধু ওয়াজ মাহফিল না, একটা স্কুলের প্রোগ্রাম, মাদ্রাসায় প্রোগ্রাম, এলাকায় সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম, মসজিদ কমিটির প্রোগ্রাম। আপনি দেখছেন সময় কম, জুমার নামাজের পরে একটা জরুরি বিষয়ে সলা পরামর্শ হয়েছে, আপনি কথা সংক্ষিপ্ত বললে সবাই গিয়ে খাওয়া দাওয়া করবে, অনেক মুরব্বীরা ডায়াবেটিসে ঢুকে অসুস্থ, কিন্তু কিছু লোক বয়ান শুরু করছে, আমার কথা শেষ করতে দিন। প্রতিদিন কথা বললে ইতিহাসটা নাই, বলতে বলতে আমি 2 মিনিট দেখা যায়, হিসাব করে 20 মিনিট শেষ। যাই হোক, এজন্য 2-2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলার সুযোগ থাকলে বলতে হবে। আবার 1 মিনিট 2 মিনিটে কথা বলারও প্র্যাকটিস আমাদের থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর একটা জিনিস হলো, আসলে আল্লাহ রাসূলের সুন্নাহর খেলাফ আমরা করে যাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আল্লাহ রাসূল এশার পরে কথা বলতেন না, আমরা এশার পরে কথা শুরু করি। আল্লাহ রাসূল কথা বলতেন কম, কিন্তু অনেক অর্থবোধক শব্দ এবং বাক্য ব্যবহার করতেন, কিন্তু আমরা কথা বলি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। কোনো ঘোষণা?